আল্লাহ তাআলা ওই অংশগুলাকে বুঝে বুঝে আমাদেরকে মানার তৌফিক দান করুন। প্রথম অংশ মায়া। মায়া দুই প্রকার। মায়া বোঝেন নাই? মহাব্বত মায়া, আরেকজনের প্রতি টান, ভক্তি, ভালোবাসা, এটা দুই প্রকার। একটা হলো আল্লাহর জন্য, একটা হলো শয়তানের জন্য। মায়া কয় প্রকার? দুই প্রকার। একটা আল্লাহর জন্য, আরেকটা শয়তানের জন্য। স্ত্রী যখন বলে যে আমি এই ঢিলে ঢালা পাতলা শাড়ি পরতে আমার খুব পছন্দ, তুমি আমাকে একটা পাতলা শাড়ি কিনে দিবে, এটা কার মায়া? শয়তানের মায়া। স্বামী যখন স্ত্রীকে পাতলা শাড়িটা ক্রয় করে দিল এবং যেই যেই অঙ্গ প্রত্যঙ্গ নারীদের বের হওয়া হারাম, পরপুরুষের সামনে ওই ধরনের কোন পোশাক স্ত্রীকে ক্রয় করে দিল, তো স্বামী কি স্ত্রীর আল্লাহর মায়ায় দিছে না শয়তানের মায়ায়? এটা কিসের কারণে হইছে? দুনিয়ার মোহাব্বত। কিসের কারণে হইছে? আমরা কিন্তু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমলের নিয়তে বোঝার চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু এখান থেকে শিক্ষণীয় আছে। তাহলে স্ত্রীকে যে আমি পাতলা শাড়ি ক্রয় করে দিলাম, বা যেই যেই অঙ্গ প্রত্যঙ্গ বের হওয়ার কারণে স্ত্রী দাউস বলে প্রমাণিত হবে, স্ত্রী জাহান্নামী হবে, সেই পোশাকটা স্ত্রীর মায়ায় পড়ে যে আমি ক্রয় করলাম, এটা কিসের মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত। কার মায়া? শয়তানের মায়া। আর স্ত্রী যখন বলে যে আমাকে পরিপূর্ণ সুন্নতি পোশাক ক্রয় করে দিতে হবে, ঢিলে ঢালা বরকা ক্রয় করে দিতে হবে, চোখ বের করা যাবে না এরকম আমাকে উপরের পাট ক্রয় করে দিতে হবে, এটা কার মায়া? আল্লাহর মায়া। এটা কার মায়া? আর এই যে মায়াটা যে স্বামী দেখাইলো তার সাথে, এটা কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। এখানে কিন্তু দুনিয়ার মোহাব্বত না। এটা কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। এখানে শুধু স্ত্রী না, একটা দিয়া বুঝাইলাম, এখানে সন্তানও আছে। সন্তান আল্লাহ, অনেক বাবা মা বলে যে আমার পোলাটা পাশের বাড়িতে টিভি দেখতে যাবো গা, এর লিগা টিভি ডাইন না দিছি পোলার লিগা। মাইয়াটা একটু বড় বুড়ো হয়েছে, এ কেয়াল স্টার জলসা জি বাংলা, স্টার জলসা জি বাংলা ইরি লুই বইয়া থাকে, আবার ওই পাশের বাড়ি যাইবো, এর লিগা একটা টিভি আইন না দিলাম। কার মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত। মায়া কার? শয়তানের। মোহাব্বত কার? দুনিয়ার। মায়া কার? শয়তানের। আল্লাহু আকবার। মেয়ে বলল বাবা ঘরে